পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং কিভাবে ম্যানুয়ালি ট্যাগগুলো রিসার্চ করতে হয়। কিন্তু এই যে ট্যাগ রিসার্চ গুলো আমরা যে জিনিসটা দেখলাম যে কিওয়ার্ড রিসার্চ এবং ট্যাগ রিসার্চ সম্পূর্ণ আলাদা এবং একে অপরের বিপরীত। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা যে জিনিসটা সবচাইতে বেশি ফোকাস দিয়েছি যে একটা কিওয়ার্ডের এগেনস্টে কতগুলো সংখ্যক গিগ আছে, যেই কিওয়ার্ডের এগেনস্টে যত কম গিগ আছে আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার জন্য প্রায়োরিটি বেশি দিয়েছি। কিন্তু ট্যাগের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমরা ট্যাগে যে জিনিসটা দেখতে পাই যে একটা কিওয়ার্ড কতজন কত গিগের মধ্যে ইউজ করেছে। এইটা করার জন্য আমরা ম্যানুয়ালি কী করেছিলাম, আমরা প্রত্যেকটা গিগ ওপেন করে করে আমরা সেটা দেখেছিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব গুগলে চলে যাব। আমি আপনাদের প্রথমেই দেখাই। গুগলে গিয়ে আমরা সার্চ দিব ফাইবার কুইক ভিউ এক্সটেনশন। আচ্ছা, সার্চ দিলে আমরা প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাবো সেটাতে আমরা ক্লিক করব। এই কাজটা করার জন্য আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব যে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। যদি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন থাকে তাহলে আপনারা এই কাজটি কখনোই করবেন না। যদি আপনারা করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা যে কাজটা করব যে এখানে অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে আমরা এই এক্সটেনশনটি আমরা আমাদের ক্রোমে অ্যাড করে নেব। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব যে আমরা এখান থেকে আমরা এটাকে পিন করে নিব। পিন করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ফাইবারে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, চলে আসলাম আমরা ফাইবারে। আসার পরে আমরা এই যে আমাদের আইকন চলে এসেছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এখানে যে অনেকগুলো ফাংশন দেখতে পাবো, আমরা এগুলো প্রত্যেকটাই অন অবস্থায় রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা পেজটাকে একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই যে আমাদের এক্সটেনশন আমাদের বলে দিচ্ছে যে এখানে এই যে এখানে যে যতগুলো গিগ আছে এবং গিগের মধ্যে কি কি কিওয়ার্ড ইউজ করেছে এখানে আমাদের একটা সামারি এখানে দিয়ে দিচ্ছে এবং কোন কিওয়ার্ড কতবার ইউজ করা হয়েছে আমরা কিন্তু এখান থেকে চাইলে দেখে নিতে পারি। আরেকটা মজার জিনিস দেখেন যে আমরা যদি গিগের দিকে লক্ষ্য করি প্রত্যেকটা গিগে কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে সেইগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। এখানে আমরা যদি কোনো অন্য পেজে যদি যাই, এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ থেকে আমরা যে জিনিসটা করতে পারি যে সিমিলারলি আমরা এই এক্সটেনশনের মাধ্যমে আমরা যে কাজগুলো ম্যানুয়ালি করেছিলাম ওই কাজগুলোই আমরা কিন্তু এখানে করে ফেলতে পারবো এক্সটেনশনের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও। আরেকটা জিনিস যে এখানে একটু সময় নেবে, এই যে ফাইবার কুইক ভিউটা এখানে একটু ফাইন্ড আউট করতে একটু সময় নেবে। আপনারা যে কাজটা করবেন যে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে মোটামুটি ধরেন 5 থেকে 7টা পেজে গিয়ে কিওয়ার্ডগুলো কালেক্ট করে, যেভাবে আমি দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে যে চ্যাট জিপিটি থেকে কিভাবে আলাদা করতে হয়, এইগুলো আপনারা আলাদা করে নেবেন এবং আপনাদের গিগের ট্যাগে আপনারা ইউজ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করবেন।